হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আইএলটিএস কাস্টের আজকের এপিসোডে সবাইকে আইএলটিএস স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড ট্রেনার হাসান মোহাম্মদ রাকিব স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গ্রেট। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ স্যার। স্যার আজকে আমাদের টপিক হচ্ছে হাউ টু পাস দ্য আইএলটিএস ইজিলি। কিভাবে সহজে আইএলটিএসটাকে পাস করা যায়। আইএলটিএস পাস করে বলতে বোঝাচ্ছি 6.5 স্কোর পাওয়া। অনেকে আরো হায়ার স্কোরের ড্রিম করে থাকে, এইম করে থাকে, বাট যারা আসলে একদমই পারছে না, কোনোভাবেও তারা কভার করতেই পারছে না, তো তাদের জন্য আমরা যদি 4টা মডিউল ধরে একটু কথা বলি। ওকে, জি। তো প্রথম কথা হচ্ছে যে আইএলটিএস এ কিভাবে পাস করা যায় বা আইএলটিএস এ কিভাবে ভালো করা যায় বা টার্গেট স্কোর অ্যাচিভ করা যায়। সো এক্ষেত্রে আমার প্রথম উত্তর যেটা একদম স্ট্রেট অ্যাওয়ে, যে প্রচুর পড়াশোনা করে। পড়াশোনা না করলে আইএলটিএস এ আপনি কিছুই করতে পারবেন না। ইটস নট লাইক আপনি ঘর বন্ধ করে 3 মাস একটানা মুখস্থ করলেন, আচ্ছা, আপনি তাতেও আইএলটিএস পাস করতে পারবেন না বা আইএলটিএস এ ভালো করতে পারবেন না। আইএলটিএস একটু ডিফারেন্ট ইন দ্য সেন্স যে এইখানে আপনার স্কিল ডেভেলপ করতে হবে এবং স্কিল ডেভেলপ করে সেই স্কিলের উপর বেস করে পরীক্ষায় বসতে হবে এবং আপনার স্কিলটা আসলে আপনি কতটুকু ডেভেলপ করেছেন সেইটা পরীক্ষার কেন্দ্রেই আপনি বুঝতে পারবেন। সো মানে এইখানে বেসিক্যালি যে ব্যাপারটা, যে এইখানে কোনো ধান্দাবাজির বা কাউকে ডজ করার সুযোগটা নাই। ঠিক আছে, এখানে আপনাকে প্রপারলি স্কিলফুল হইতে হবে। অনেস্ট থেকে জাস্ট হচ্ছে স্কিলফুল হওয়া। এক্স্যাক্টলি। আচ্ছা, স্কিলফুল হওয়া বলতে কি বোঝাচ্ছেন? আচ্ছা, এখন স্কিলফুল হওয়ার ব্যাপারটা বলতে স্কিলফুল হয়, এখন এই স্কিলফুল হওয়ার ব্যাপারটা ডিফারেন্ট পারসনের ক্ষেত্রে ডিফারেন্ট ভাবে অ্যাপ্লিকেবল। আচ্ছা, এবার ধরেন আমি যদি একটা স্টুডেন্টের কথা বলি, যে স্টুডেন্ট আসলে 6 অ্যাচিভ করতে চাচ্ছে আইএলটিএস এ, তার জন্য স্কিল কি হতে পারে? হ্যাঁ, তার জন্য স্কিল হবে আসলে 6 পাওয়ার জন্য যতটুকু ইংলিশ শেখা দরকার ততটুকু ইংলিশ শেখা। এবার এই কথাটা একটু টাফ মনে হতে পারে যে ইংলিশ কতটুকু শিখলে আসলে 6 পাওয়া যায়। হ্যাঁ, ওকে, সো এইটার জন্য আমরা কি করতে পারি, কেমব্রিজ বা ব্রিটিশ কাউন্সিলের যে ইনস্ট্রাকশনস গুলো আছে সেগুলো আমরা ফলো করতে পারি। এবার আমি এই কথাটাকে যদি আরেকটু প্রপারলি আরেকটু ডাইরেক্ট বলতে চাই, ইন দ্যাট কেস আমি বলবো যে ধরেন আমি এবার রিডিং নিয়ে কথা বলছি। সো রিডিং এ 6 পেতে আমার কি করতে হবে? হ্যাঁ, রিডিং এ 6 পাওয়ার প্রথমত রিডিং এ 6 পাওয়ার জন্য আপনাকে অ্যাট লিস্ট 23টা কোশ্চেন সঠিকভাবে উত্তর করতে হবে। এটা একাডেমিকের জন্য। হ্যাঁ, একাডেমিকের জন্য সঠিকভাবে 23টা কোশ্চেন আনসার করতে হবে। জেনারেলের জন্য আরো বেশি, আমরা ওটা নিয়েও আলোচনা করব, বাট আমি যেহেতু একাডেমিক স্টুডেন্ট বেশি তাদেরকে নিয়ে কথা বলছি বেসিক্যালি। সো 23টা আনসার কারেক্ট করতে হবে। এইবার এই আনসার কারেক্ট করার ব্যাপারটার ক্ষেত্রে বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি ফলো করা যেতে পারে। সো দেখেন, আমরা কি জানি যে রিডিং এ মোট 18টা কোশ্চেন টাইপ আছে, কোশ্চেন ক্যাটাগরি আছে। এবার আপনি 18টা কোশ্চেন ক্যাটাগরির সবগুলোতে একটা স্টুডেন্ট ভালো হয় না। If I talk about specifically a candidate who is capable of getting a 6 or 6.5, তার জন্য কিন্তু 18টা কোশ্চেন টাইপ সহজ না, বা তার জন্য অ্যাটেম্পটেবল না, অ্যাটেম্প করতে পারে না বেসিক্যালি। সো তাকে কি করতে হবে, তার যে স্ট্রেংথ সেই স্ট্রেংথের উপর ভর করে তাকে ডিসাইড করতে হবে আসলে কোন কোশ্চেন ক্যাটাগরি তার জন্য সহজ বা কোন কোশ্চেন ক্যাটাগরি তার জন্য প্রপার। এক্স্যাক্টলি যদি বলি প্রপার মানে কোনটা সে খুব ভালোভাবে আনসার করতে পারে। এটা সে কিভাবে ডিফাইন করতে পারে, এইটা সে কিভাবে ডিফাইন করতে পারে সেটা আমরা আরেকটু ভালোভাবে আলোচনা করতে পারি। ইটস আ গুড পয়েন্ট, গুড কোয়েশ্চেন আই উড সে। সো দেখেন, প্রথম কাজ হচ্ছে আমরা যেটা সবসময় সাজেস্ট করি স্টুডেন্টদেরকে, যে আপনারা কখনো পরীক্ষা দিয়েন না। আচ্ছা, পরীক্ষা দিয়েন না, আগে স্কিল ডেভেলপমেন্টের দিকে যান। আচ্ছা, এইবার স্কিল ডেভেলপমেন্টের আগে আসলে একটা পরীক্ষা দেওয়া দরকার। মানে আপনার উচিত, মানে আপনারা যারা ভিডিওটা দেখছেন বা যারা নতুন করে আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য বলবো যে একটা মক টেস্ট দিয়ে ফেলেন। এটা হতে পারে আপনার ঘরে বসে আপনি নিজের সাথে সৎভাবে মক টেস্টটা দিচ্ছেন, অথবা আপনি একটা সেন্টারে যান যেখানে একটা প্রপার এনভায়রনমেন্ট আছে, সেই এনভায়রনমেন্টে গিয়ে আপনি একটা মক টেস্ট দিয়ে দেখেন। এই মক টেস্টটা কেন? মক টেস্টটা হচ্ছে আপনাকে জাজ করার জন্য যে আপনি আসলে এই মুহূর্তে কোন লেভেলে আছেন। আপনি কি 4, 4.5, 5 নাকি 5.5 কোন লেভেলে আছেন সেটা আগে জাজ করেন। এইবার জাজ করতে গিয়ে আপনি অবশ্যই দেখবেন যে কিছু কোয়েশ্চেন ক্যাটাগরি আপনার কাছে খুবই দুর্বোধ্য মনে হচ্ছে, কিছু কোয়েশ্চেন ক্যাটাগরি মনে হচ্ছে কোয়াইট ইজি পিস অফ কেক, আবার কিছু কিছু কোয়েশ্চেন ক্যাটাগরি মনে হচ্ছে যে একটু এফোর্ট দিলে আপনি ভালো করতে পারবেন। সো আমি 3টা ক্যাটাগরি করে ফেললাম কোয়েশ্চেন।
18টা কোয়েশ্চেন টাইপের মধ্যে আমি ক্যাটাগরি ডিফিকাল্টির উপর ভিত্তি করে 3টা ক্যাটাগরি করে ফেললাম। এবার অনেক স্টুডেন্ট আছে যাদের জন্য গ্যাপ ফিলিং টাইপের কোয়েশ্চেনটা খুব ইজি মনে হয়, তারা খুব সহজে এটা পিক করতে পারে এবং আনসার করতে পারে কারেক্টলি। সো আমি বলবো যে আপনি কি ওই ক্যাটাগরির যারা গ্যাপ ফিলিং ভালো করতে পারেন? আপনি যদি গ্যাপ ফিলিং ভালো পারেন তাহলে আপনার জন্য রিডিং এর 6 পাওয়াটা খুব একটা টাফ বিষয় না, কারণ রিডিং পরীক্ষায় দেখা যায় যে 40টা কোয়েশ্চেনের মধ্যে 15 থেকে 16টা কোয়েশ্চেন বা অনেক সময় 20টা কোয়েশ্চেনও গ্যাপ ফিলিং থেকে আসে। 20টা কোয়েশ্চেন, সো অলমোস্ট 50% কোয়েশ্চেন গ্যাপ ফিলিং থেকে আসে, 40 to 50% কোয়েশ্চেন গ্যাপ ফিলিং থেকে আসে। সো আপনি যদি গ্যাপ ফিলিং এই পার্টিকুলার কোয়েশ্চেন ক্যাটাগরিটাকে ডিল করেন এবং প্রপারলি জানেন, ইনস এন্ড আউটস জানেন, আমি বলছি না যে শুধু আনসার করা পরীক্ষা, দ্যাটস নট লাইক দ্যাট, কিভাবে একটা গ্যাপ ফিলিং এর কোয়েশ্চেন তৈরি হচ্ছে, একটা গ্যাপ ফিলিং এ আমি আসলে কোন ধরনের ওয়ার্ড আমার কাছে চাওয়া হচ্ছে, সেটা কি কোনো নাউন নাকি কোনো প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি ভার্ব চাওয়া হচ্ছে, সেই ব্যাপারগুলো আমাকে জানতে হবে। এবং এটাও বুঝতে হবে যে একটা গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে কোন শব্দটা থাকলে কাকে আমি টার্গেট করে আমি একটা লোকেশনে পৌঁছাতে পারি এবং লোকেশনে পৌঁছানোর পর কোন শব্দের উপর বেস করে আমি একটা সঠিক আনসারে যেতে পারি। এই ক্ষেত্রে যেটা হতে পারে চাঙ্কিং এ আমরা ফোকাস করতে পারি, যে একটা সেন্টেন্স পেলাম সেটা কোয়েশ্চেনের সেন্টেন্স যদি হয় তাহলে কোয়েশ্চেন সেন্টেন্সকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ভাগে ভাগ করে ফেললাম। ভাগ করার পর আমি এক একটা পার্ট আবার প্যাসেজে গিয়ে খুঁজে দেখার চেষ্টা করলাম। আমি দেখলাম যে এই পার্টটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে, বাট এই পার্টটার সাথে মনে হচ্ছে যে কোনো একটা শব্দ মিসিং। তাহলে ওই পার্টিকুলার শব্দটা কি সিনোনিমাস আকারে আমার আসবে নাকি সরাসরি আসবে, সেটা আমরা ওইভাবে জাজ করতে পারি। আচ্ছা, এটা হলো এই একটা ক্যাটাগরি, রিডিং এর একটা ক্যাটাগরি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রিডিং এর ক্ষেত্রে আমি একটু শেয়ার করে নিই, সেটা হচ্ছে যে ট্রু ফলস নট গিভেন একটা খুব কমন কোয়েশ্চেন ক্যাটাগরি রিডিং এর ক্ষেত্রে। এবং এখানে যেটা দেখা যায় অনেক সময় 12 থেকে 15টা কোয়েশ্চেন রিডিং এ ট্রু ফলস ক্যাটাগরি থেকে বা ইয়েস অর নট গিভেন থেকে আসে। তাহলে আপনি আরেকটা যেটা করতে পারেন যে পরীক্ষা যখন দিচ্ছেই আমার যেহেতু খুব বেশি টার্গেট নাই, তাহলে আমি গ্যাপ ফিলিং এবং ট্রু ফলস নট গিভেন এই দুটো কোয়েশ্চেন ক্যাটাগরিকে অনেক বেশি জোর দিই, কারণ এই দুটো কোয়েশ্চেন ক্যাটাগরি অলমোস্ট 80% কভার করে যাবে। তাহলে আমি ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নট গিভেনটা ইনস এন্ড আউটস জানি, একটা ভালো টিচারের কাছে যাই, ভালো একটা সেন্টারে যাই, বা নিজেকে পরীক্ষার মধ্য দিয়ে নেই, বা নিজে একটু ওইগুলো নিয়ে প্র্যাকটিস করি, এইভাবে যাতে আমরা কি করতে পারি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারি। ঠিক আছে? আচ্ছা, সো এটা হলো রিডিং এর ব্যাপার। এবার যদি আমরা লিসনিং এ আসি, আচ্ছা, লিসনিং এর ক্ষেত্রে আমি বলবো যে এখানেও প্রথম যে জিনিসটা করা উচিত, পরীক্ষা দিয়ে দেখা উচিত যে আমি কোনগুলো ভালো পারছি, এবং পাশাপাশি কিছু কোয়েশ্চেনকে টার্গেট করা উচিত। বিশেষ করে আমি বলবো কিছু পার্টকে টার্গেট করা উচিত, অর্থাৎ সেকশন 1 বা সেকশন 4 আমি এই দুটাকে টার্গেট করতে পারি। বেশিরভাগ স্টুডেন্টের উচিত কিন্তু এটা করা, কারণ আমরা যেটা বুঝি বা যেটা দেখছি যে একটা স্টুডেন্ট মোটামুটি এফোর্ট দিলে সেকশন 1 বা পার্ট 1 এ গিয়ে সে 10টাই কারেক্ট করে ফেলতে পারছে। এবার পার্ট 4 যেটা, সেই পার্ট 4টা একটু লেন্দি হয়, কথাবার্তা একটু বেশি থাকে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যেটা দেখা যায় যে এইখানেও আনসারগুলো খুব ইজিলি একটু মনোযোগ দিয়ে দেখলে আনসার সঠিকভাবে করা যায়। অর্থাৎ এখানেও একটা স্টুডেন্ট 8 থেকে 10টা কোশ্চেন কারেক্টলি আনসার করতে পারে। সো যদি কেউ পার্ট 1 এবং পার্ট 4 কে টার্গেট করে আগায়, তাহলে তার জন্য অ্যাটলিস্ট 5.5 বা 6 এটার জন্য খুব একটা কঠিন কিছু হবে না। এবং এর মধ্যে যদি পার্ট 2 বা পার্ট 3 তে গিয়ে সে কিছু কোয়েশ্চেন ক্যাটাগরি যেমন ম্যাপটা মোটামুটি সহজ, একটু যদি চিন্তা ভাবনা করে স্টুডেন্ট প্রিপারেশন নেয় তাহলে ম্যাপটা ভালোভাবে করতে পারে। কিছু এমসিকিউ যেগুলো শর্ট এমসিকিউ, সেই শর্ট এমসিকিউ গুলো সে টার্গেট করতে পারে। সো এইভাবে দেখা যায় যে সে কিন্তু অনেক বেশি পড়াশোনা না করে একটু ট্যাক্টফুলি এগিয়ে সে ভালো করতে পারে, অর্থাৎ 6 পেতে পারে। এখানেও কিন্তু গ্যাপ ফিলিং এর ব্যাপার আছে, পার্ট 1 এবং পার্ট 4 এও গ্যাপ ফিলিং। এই দুটো তো গ্যাপ ফিলিং এ, বেসিক্যালি গ্যাপ ফিলিং। তার মানে রিডিং এবং লিসনিং এ দুইটাতেই গ্যাপ ফিলিং একটা ভাইটাল রোল প্লে করে। সো এখানে খুব ইম্পর্টেন্ট এই দুটো ব্যাপার দেখা উচিত।